এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস বাংলা। পূর্ব বর্ধমানের সিংদরজা এলাকায় কাস্টমস অফিসার পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ 8 লক্ষ টাকা ছিনতাই হয়েছে। এই ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তাপস দত্ত নামে এক ব্যবসায়ী মেয়ের বিয়ের গহনা তৈরির জন্য জমি বিক্রির টাকা ব্যাংক থেকে তুলেছিলেন। বর্ধমান শহরের সিংদরজা হাতিবাগান এলাকায় নিজের দোকানে ঢোকার মুখেই দুই যুবক নিজেদের কাস্টমস অফিসার পরিচয় দিয়ে তার ব্যাগ তল্লাশি করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাগ থেকে 8 লক্ষ টাকা নিয়ে কালো বাইকে করে পালিয়ে যায়। দুষ্কৃতীরা হিন্দি ভাষী ছিল এবং তাদের মধ্যে একজনের পরনে ছিল সাদা জামা ও মাথায় টুপি। প্রত্যক্ষদর্শী আলো শেখ জানান, দুই যুবক কাস্টমস অফিসার সেজে এক সাইকেল চালককে সরিয়ে দিয়ে দ্রুত বাইকে করে চম্পট দেয়। 3 জন ছিল, অন্যকালে 4 জন লোক ছিল। চাপটি ধরেছিল, ওই ছেলেটার কাছে বাইক ছিল। আচ্ছা, বাকি দুজন ওনার কাছেই ছিল। সাদা টাইপের জামা ছিল, আর একজনের এই কালারের একটু মিলিটারি কালারের জামা ছিল, গেঞ্জি আমার মনে প্যান্ট ফুল শার্ট ছিল। আর চেহারা ভালো, স্বাস্থ্য আপনার করে বয়স্ক নয়, যে আমাকে যে চাপটি ধরে ছেলে মানুষকে স্বাস্থ্য করে ভালো মরদ করে। পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতির সহসভাপতি জগন্নাথ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাজনটুলির দিক থেকে আসা দুই যুবক তাপস দত্তের ব্যাগ থেকে টাকা ছিনতাই করেছে। ঘটনার পরপরই বর্ধমান সদর থানায় খবর দেওয়া হয়। আনুমানিক 5টা থেকে 5টা এরকম সময় এই সিংদরজা হাতিপুকুর গলির মুখটাতে আমাদের এক দোকানদার সন্ন্যাসিকী বন্ধু টাকা নিয়ে ঘর থেকে আসছিলেন। সেই সময় দুই ভদ্রলোক আপনার মহাজনটুলিতে আড্ডা মেরে এদিক দিয়ে এসে ভদ্রলোককে বলেন, আমার দোকানদারকে বলেন যে আপনার কাছে কি আছে দেখবো, সার্চ করবো, আমরা কাস্টমস করবো। উনি ভয় খেয়ে ব্যাগটাকে দেখিয়েছেন, ব্যাগের মধ্যে 8 লাখ টাকা ছিল, আর টাকাটা নিয়েছেন, নিয়ে বাড়িতে যাবে বিশ্বরোড দিয়ে বেরিয়েছেন। এই দুঃসাহসিক ছিনতাই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। খুব দ্রুত সেই সময় আমার মানে কোনো ব্রেন কোনো কাজ করেনি, আমি বুঝতে পারিনি, একটু নার্ভাস হয়ে গেছিলাম। ওরা দ্রুত ওই টাকাটা নিয়ে পুলিশ দ্রুত দুষ্কৃতীদের ধরে ফেলবে বলে আশা করা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মালদার আম একসময় যার কদর ছিল বিশ্বজুড়ে, কিন্তু পরিচর্যার অভাবে সেই খ্যাতি কিছুটা কমে গিয়েছিল। এবার সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে মালদা জেলা উদ্যান পালন দফতর এক অভিনব উদ্যোগ নিয়েছে। গাছের ডালেই আমকে বিশেষ বিদেশি কায়দায় প্যাকেজিং করার পদ্ধতি চালু হয়েছে। একসময় মালদার হিমসাগর, মল্লিকা, আম্রপালির মতো আম ছিল আন্তর্জাতিক বাজারে পরিচিত নাম। গুণগত মান বজায় রাখতে না পারায় সেই সুনাম কিছুটা কমে আসে। তাই মালদা উদ্যান পালন দপ্তর পরীক্ষামূলকভাবে ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় গাছেই আমের বিশেষ প্যাকেজিং শুরু করেছেন। তো সেই জন্য মালদা উদ্যান পালন দপ্তর এবং ICAR CISS বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে। অল্প, প্রায় 5 থেকে 7 হাজার প্যাকেটিং আমরা করব। এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই, এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায়। ছোট থেকেই এভাবে প্যাকেজিং করায় আম ঝড়, বৃষ্টি, রোদ থেকে রক্ষা পাচ্ছে। এতে আমেরও রং সুন্দর হচ্ছে, মোমের মতো আস্তরণ তৈরি হচ্ছে, যা গুণগত মান বাড়ায়। রপ্তানির জন্য এমন দাগহীন আমই দরকার। এই প্যাকেজিং আমের স্বচ্ছতা ও স্বাদ বাড়বে। এটি বিদেশ ও ভিন রাজ্যে প্রচলিত থাকলেও মালদা ও এ রাজ্যে এই প্রথম।
মালদা উদ্যান পালন দপ্তর মালদার আমকে ফের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কৃষকদের উন্নত মানের আম উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করছে। কোয়ালিটি অফ আম প্রোডাকশনের জন্য বিজ্ঞানী যে রিসার্চ ফাইন্ডিংস দিয়েছেন তাতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে যে কেমিক্যাল সার বলুন, কেমিক্যাল ফাঞ্জিসাইড বলুন, ইনসেকটিসাইড এগুলো প্রয়োগ না করে জৈবিক পদ্ধতিতে এবং যদি ব্যাগিং সিস্টেমের মাধ্যমে চাষ করা যায় তাহলে কি হবে, আমের কোয়ালিটিটা অনেক বেটার হবে। আশা করা যায় বিশেষ বিদেশি পদ্ধতি মালদার আমকে আবারও বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হবে এবং মালদার আম চাষি ও ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গরমে ওষ্ঠাগত হচ্ছিল মানুষের প্রাণ, বৃষ্টির আশায় দিন গুনছিল সকলেই। অবশেষে বৃষ্টি এলো, তবে এমনভাবে এলো যে একের পর এক বিপর্যয় হয়েই চলেছে। আর এই বিপর্যয়তেই বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। কাঁসাই নদীর উত্তরের দুটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা জলবন্দী হয়ে পড়েছেন। তাদের অনেককেই লোয়াদা হয়ে ঘুরপথে ডেবরা শহরে আসতে বাধ্য হচ্ছেন। নদী পারাপার করতে গিয়ে স্কুল পড়ুয়া, রোগী এবং সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। জল ধীরে ধীরে আরও বাড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশাল সমস্যা। আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এখানে ব্রিজ হবে বলে সব সমস্যার সমাধান হলো এবং বোর্ড লাগানো হলো, সে বোর্ডকেও খুলে নিয়ে পালিয়ে গেল। এই ব্রিজটা সারা জীবন এরকম আমরা নির্যাতন পাচ্ছি। কতক্ষণ দাঁড়িয়েছেন? আমি তো দাঁড়িয়ে আছি 8 ঘন্টা 45 মিনিট। এই তো অবস্থা দেখছেন, খেয়া পারাপারের অবস্থা। পারাপারে কি সঠিকভাবে পারাপার করতে পারছেন না? ঠিক মতো পারাপার হচ্ছে না, পরিষেবা হচ্ছেই না এখানে। দীর্ঘদিন ধরেই এই এলাকায় একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। প্রতি বছর বর্ষাকালে নদীর জল বাড়লে একই রকম দুর্ভোগ পোহাতে হয় তাদের। এই বছরও একই চিত্র দেখা যাওয়ায় ফের পাকা সেতুর দাবি জোরালো হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন। নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার উপরে থাকা গান্ধেশ্বরী নদীর মানকানালি সেতু জলের তলায় চলে গেছে। এর ফলে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতি বছর এরকম নিলাম শিক্ষার্থীরা আসে, দেখে এই করে দেবো, কোনো বছরে করছে না। এরকম প্রতি বছর হচ্ছে, জানা বন্ধ হচ্ছে। আমাদের মানকানালি অঞ্চলকে আসতে কষ্ট হচ্ছে, ডাক্তারখানাকে আসতে কষ্ট হচ্ছে, হসপিটালটাতে কষ্ট হচ্ছে। রুগী আমাদের তাল খাইয়েছে। বলুন কি করে এরকম পেরোবো, কোনোটা অবশ্যই স্টেবল নিচ্ছে না। ভেঙে গেছে ধরুন, এটা গোটা মাইরে ছাড়ানো আছে, তাহলে এটা আর একটু বড় বান হলে আমাদের একদম জানা বন্ধ হয়ে যাবে। সেতুর উপর দিয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবল বেগে জল প্রবাহিত হচ্ছে, যার কারণে সেতুর উপর দিয়ে সব রকম যান চলাচল কার্যত বন্ধ। এর ফলে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষজন কার্যত জলবন্দী হয়ে পড়েছেন। নিত্যযাত্রী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই অপ্রত্যাশিত জলবৃদ্ধি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ বর্ষার শুরুতেই এমন পরিস্থিতি আগামী দিনগুলিতে আরো বড় বন্যার ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় কাঠমিস্ত্রি গৌতম রায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তার বন্ধু পরিমল রায়কে অবশেষে অসম থেকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ। এর আগে তার স্ত্রী সঙ্গীতা রায়কেও অসম থেকে আটক করা হয়েছিল। সম্প্রতি একটি পরিত্যক্ত মোটরবাইকের সূত্র ধরে পুলিশ পরিমল রায়ের বাড়িতে পৌঁছায়। সেখানে বাড়ির উঠোন খুঁড়ে কাঠমিস্ত্রি গৌতম রায়ের মাটি চাপা দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই বাড়ির মালিক পরিমল ও তার স্ত্রী সঙ্গীতা পলাতক ছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে পরিমল ও তার স্ত্রী আসামে আত্মগোপন করেছে। প্রথমে পরিমলের স্ত্রী সঙ্গীতাকে অসম থেকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই পরিমলের অবস্থান জানা যায়। সেই সূত্র ধরে আসামের সরাইফুং এলাকা থেকে পরিমলকে গ্রেফতার করে পুলিশ। আপনারা জানেন কি 4 তারিখে এই মাসের 4 তারিখে ব্রহ্মপুরে আপনারা জানেন একটা বাইকের খোঁজ খবর নিতে আমরা একটা মার্ডার কেসটা ওখানে রিলেট করতে পেরেছিল। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের টিম আসাম চলে গিয়েছিল আর 6 তারিখে আমরা আসাম থেকে সঙ্গীতা রায় ওকে অ্যারেস্ট করেছিল। তারপরে আর তদন্ত করতে গতকাল আমাদের টিমটা যে মূল আসামি ছিল পরিমল রায়, মানে সঙ্গীতা রায়ের হাজব্যান্ড,
ওকে অ্যারেস্ট করেছে। ওকে আমরা আজকে ওখান থেকে ট্রানজিট রিমান্ড করে নিয়ে আসছিল, আজকে আমরা আমাদের জলপাইগুড়ি কোর্টে প্রডিউস করেছে। তবে পরিমল কী কারণে তার বন্ধু গৌতমকে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। ধৃত পরিমলকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ময়নাগুড়ি থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলাতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। একসময় যা ছিল বর্ধমানের গর্ব, যা পাড়ি দিত দেশ বিদেশের বাজারে, সেই ঐতিহাসিক কাঞ্চননগরের ছুরি কাঁচি শিল্প আজ কর্মীর অভাবে বিলুপ্তির পথে। কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং সরকারি উদাসীনতা এই শিল্পকে ঠেলে দিয়েছে গভীর সংকটে। বর্ধমানের কাঞ্চননগর একসময় পরিচিত ছিল ভারতের শেফিল্ডস নামে। এখানকার সুদক্ষ কারিগরদের হাতে তৈরি ছুরি, কাঁচি, বটি, দা, কুড়ুল, এমনকি তলোয়ার এবং লোহার শিকলও দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছিল। হাপড় টেনে লোহাকে পিটিয়ে শৈল্পিক রূপ দেওয়াই ছিল তাদের নিত্যদিনের কাজ। এই শিল্প শুধু এলাকার অর্থনীতিকেই চাঙ্গা রাখত না, বরং বর্ধমানের ঐতিহ্যকেও বহন করত। তবে বর্তমানে এই শিল্পের ভবিষ্যৎ ঘোর সংকটে। শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা একে একে এই পেশা ছেড়ে অন্য জীবিকা বেছে নিচ্ছেন। কাঁচামালের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, বিশেষত লোহার দাম বৃদ্ধি, ছোট ছোট কারিগরদের পক্ষে এই শিল্প চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে। উপরন্তু আধুনিক যন্ত্রনির্ভর যুগে হাতে গড়া এই শিল্পের কদরও কিছুটা কমেছে। সব কাজে আসতে চাইছে না, এর কঠোর পরিশ্রম, এই জন্য কেউ আমাদের ছেলেরাও কেউ শিখছে না, সব অন্য কাজ শিখছে এবং অন্য লোকও তো শিখছেই না, আমাদের ছেলেমেয়েরাও থাকছে না। এই আটারি, কুড়ুল, বটি, কোদাল, কাস্তে, এইসব টাংনা, এইসব আমরা মেরামতি করি, নতুন কিনে আনে ধার করে দিই, বাঁট লাগিয়ে দিই। হ্যাঁ, কোদাল নতুন তৈরি করি, বটি তৈরি করি। অনেক শিল্পী এখন দিনের বেলায় অন্য কাজ করে, বিকেলে বা ফাঁকা সময় এই পেশায় যুক্ত হচ্ছেন। তাদের চোখে মুখে এখন একটাই প্রশ্ন, তাদের পূর্বপুরুষদের এই শিল্প কি এভাবেই হারিয়ে যাবে? সরকারি অনুদান, প্রশিক্ষণের ব্যবস্থা এবং কাঁচামাল প্রাপ্তিতে সাহায্য করলে হয়তো এই ঐতিহাসিক শিল্পকে বাঁচানো সম্ভব হবে। অন্যথায় ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকা বর্ধমানের এই ঐতিহ্যবাহী ছুরি কাঁচি শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাতভর বৃষ্টির জেরে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগকারী NH10-এর মল্লি ও লিখুভির এলাকায় ধস নেমেছে, যার ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একটি ট্রাক ধসের কবলে পড়ে উল্টে গেছে, রাস্তা পরিষ্কারের কাজ চলছে। রাতভর প্রবল বৃষ্টির জেরে সিকিম ও পশ্চিমবঙ্গের সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ধস নেমেছে। মূলত মল্লি ও লিখুভির এলাকায় সক্রিয় ধসের কারণে রাস্তার উপর বড় বড় পাথর ও মাটি পড়ে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। জানা গেছে একটি ট্রাক ধসের কবলে পড়ে উল্টে গেছে। এই ধসের ফলে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে গেছে। নামচি জোরথাং রোডেরও ধসের জেরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ, ফলে আটকে পড়েছেন বহু যাত্রী ও পণ্যবাহী ট্রাক চালকেরা। খবর পেয়েই প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তা পরিষ্কার করতে আধুনিক যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। কাদামাটি ও পাথর সরানোরও কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে NH10-এ ভ্রমণকারীদের জন্য সতর্কতা জারি করে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথে অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলুন এবং বিকল্প পথ ব্যবহার করুন। বর্ষার মৌসুমে পাহাড়ি রাস্তার ঝুঁকির বিষয়টি আবারও স্পষ্ট হলো। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বর্ষা সবে শুরু হয়েছে, আর তার মুখেই জলমগ্ন উত্তরবঙ্গের ধূপগুড়ি শহর।
কয়েক ঘন্টা টানা বৃষ্টিতেই শহরের একাধিক নিচু এলাকা জলের তলায়। প্রধান কারণ বেহাল নিকাশি ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকে ধূপগুড়ি সহ ডুয়ার্সের অঞ্চলে শুরু হওয়া বৃষ্টিতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ড, বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলি জলে ডুবে যায়। রাস্তাঘাটে হাঁটু জল, এমনকি রেগুলেটেড মার্কেট চত্বরও জলের তলায়। জাতীয় ও রাজ্য সড়কেও যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিচু এলাকায় বসবাসকারী মানুষ ও ব্যবসায়ীরা। ক্ষতি হচ্ছে, আমাদের কাস্টমার ঢুকতে পারছে না জলের জন্য। আর ড্রেনটা যে করা হয়েছে, বিদ্যাহার যে করেছিল, তারপরে এই ড্রেনটার মধ্যে কোনো হাতি লাগায়নি। পৌরসভা থেকে কি ড্রেন পরিষ্কার করে না? হ্যাঁ, ড্রেন কোনো কিছু করে না। এই যে নোংরা এগুলো সব এগুলো পরিষ্কার করে, মাঝে মাঝে মাঠের নোংরাগুলো, কিন্তু ড্রেনটা আর পরিষ্কার হাত দিচ্ছে না। তার কারণে রাস্তায় জল জমে আছে, ড্রেনের জল উল্টা দিকে চলে আসছে বাইরে। পথচারীরা জানাচ্ছেন, জমা জলের উপর দিয়ে চলতে গিয়ে বারবার দুর্ঘটনার মুখে পড়ছে তারা। পাশ দিয়ে বড় গাড়ি গেলেই ছিটকে আসছে নোংরা জল। স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সকলেই চরম সমস্যায়। শহরবাসীর অভিযোগের তীর সরাসরি ধূপগুড়ি পৌরসভার দিকে। তাদের দাবি, জল নিকাশি ব্যবস্থার হাল বছরের পর বছর একই রকম, স্থায়ী সমাধানের কোনো পরিকল্পনা নেই। বর্ষার শুরুতেই এই অবস্থা হলে মৌসুমের মাঝামাঝি গিয়ে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তা বলার আর অপেক্ষা রাখে না। স্থানীয়রা অবিলম্বে নিকাশি সংস্কার ও জল নিষ্কাশনের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আধুনিক সভ্যতার আলোর থেকে বহু দূরে পুরুলিয়া 1 নম্বর ব্লকের মানারা গ্রাম পঞ্চায়েতের অকরবাইদ গ্রামের সহিসপাড়ার প্রায় 15টি পরিবার গত 20 বছরেরও বেশি সময় ধরে এক তীব্র জল সংকটের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে চলেছে। বর্ষার কয়েকটি মাস নদী জলে ভরপুর থাকলেও সে সময় নদীর প্রবল স্রোতে জলেই তাদের কাজ চালাতে হয়। বাকি সময় যখন নদীর জল কমে যায় তখন চুয়া কেটে তাদের জল সংগ্রহ করতে হয়। এই চুয়ার জল সব সময় পর্যাপ্ত বা পরিষ্কার হয়ও না। গ্রামবাসীরা জানান, দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তারা এই কষ্টের মধ্যেই জীবনযাপন করছেন। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বর্ষার সময় বালি ডুবে যায়, তখন আমরা এদিকে ওদিকে জল খাই বাঁধের পুকুরে। আমরা যতদিন এখানকে বাস করছি ততদিন এলে, এখন আমাদের 20-25 বছর বাস করা এখানে হয়েছে। গ্রামে একটি নলকূপ থাকলেও সেটি খননের পরদিন থেকেই ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত জল বের হয়, তা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযোগী। ফলস্বরূপ গ্রামবাসীরা বাধ্য হয়ে নদীর দূষিত জল ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। জলের সমস্যা ঢেরেই হইতো, আমরা তো নদীর জল আনি খাই দিন থেকে। যতদিন আমরা এখানে বনবাস করে আছি ততদিন নদীর জলে খাই। বর্ষার দিনে এখানে ইয়ে করে বহির জল খাই আমরা। অকরবাইদ গ্রামের সহিসপাড়ার এই অসহায় মানুষগুলোর দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজও দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে ন্যূনতম নাগরিক সুবিধা যেমন বিশুদ্ধ পানীয় জল কতটা দুষ্প্রাপ্য। এই গ্রামবাসীদের জন্য একটি স্থায়ী পানীয় জলের ব্যবস্থার দিকে দ্রুত প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরি। তাদের দীর্ঘদিনের এই জলকষ্ট দূরীকরণে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি আজও তারা নীরবে প্রকৃতির উপর নির্ভরশীল হয়েই জীবন কাটাবে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 70 বছর বয়সী কালীকিঙ্কর সেন বাঁকুড়ার শহরের ভগবানবাটি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে আরামবাগের বেনে পুকুরে থাকেন। 2 চোখ অন্ধ হলেও তার কণ্ঠের জাদুতে তিনি পথে পথে গান গেয়ে তার জীবিকা নির্বাহ করেন। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।